একজন সিনিয়র সরকারি কর্মকর্তা নিজের পরিচয় গোপন রেখে খুব সাধারণ পোশাকে বের হয়েছিলেন। কোনো সরকারি গাড়ি নয়, কোনো নিরাপত্তা নয়, একেবারে সাধারণ একজন মেয়ের মতোই তিনি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন তার এক বান্ধবীর বিয়েতে। রাস্তা ধরে এগোতে এগোতে তিনি হাসনাবাদের কাছাকাছি পৌঁছতেই সামনে একটি পুলিশ চেকপোস্ট চোখে পড়ে। কয়েকজন পুলিশ সদস্য রাস্তার পাশে দাঁড়িয়েছিল, আর মাঝখানে ইউনিফর্ম পরা একজন ইন্সপেক্টর সবার উপর নজর রাখছিল। হঠাৎ সেই ইন্সপেক্টর লাঠি তুলে ইশারা করতেই মেয়েটি শান্তভাবে বাইক থামিয়ে রাস্তার পাশে দাঁড় করায়। কড়া গলায় প্রশ্ন আসে, কোথায় যাচ্ছ? মেয়েটি বিনীতভাবে উত্তর দেয়, একটা বিয়েতে যাচ্ছি। ইন্সপেক্টর তাকে ভালোভাবে মাথা থেকে পা পর্যন্ত দেখে নেয়, তারপর ঠোঁটে ব্যঙ্গাত্মক হাসি এনে বলে, বিয়েতে যাচ্ছ ঠিক আছে, কিন্তু হেলমেট কোথায়? আর এত স্পিডে বাইক চালাচ্ছিলে কেন? সে আরেকটু এগিয়ে এসে যোগ করল, চলো এখন ফাইন দিতে হবে। মেয়েটি শান্ত স্বরে বলল, স্যার, আমি কোনো নিয়ম ভাঙিনি। এই কথাটা যেন আগুনে ঘি ঢালার মতো হল। ইন্সপেক্টরের মুখের ভাব এক মুহূর্তেই বদলে গেল। পাশে দাঁড়ানো কনস্টেবলের দিকে তাকিয়ে সে নিচু গলায় কিছু বলল, তারপর আবার মেয়েটির দিকে ঘুরে দাঁড়াল। আমাদের আইন শেখাতে আসো না, সে কড়া স্বরে বলল। পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যেতে লাগল। হঠাৎ করেই কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ইন্সপেক্টর মেয়েটির গালে জোরে একটি চড় বসিয়ে দিল। চারপাশ এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। মেয়েটির মাথা কেঁপে উঠল, কিন্তু সে পড়ে গেল না। কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে নিজেকে সামলে নিয়ে আবার সোজা হয়ে দাঁড়াল। তার চোখে তখন স্পষ্ট রাগ, কিন্তু মুখে কোনো কথা নেই। ইন্সপেক্টর হাসতে হাসতে বলল, এখনও দেমাগ যায়নি দেখি, ঠিক করে দিতে হবে। পাশ থেকে একজন কনস্টেবল এগিয়ে এসে বলল, স্যার, থানায় নিয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। কনস্টেবল তার হাত ধরে টানতে গেলে মেয়েটি হঠাৎ ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নেয়। কঠোর গলায় বলে, হাত দেবেন না, ভালো হবে না। এইবার ইন্সপেক্টরের রাগ চরমে উঠে গেল। সে চিৎকার করে উঠল, দেখো এর সাহস, পুলিশের সাথে এভাবে কথা বলে। এরপর আরেকজন কনস্টেবল এগিয়ে এসে তার চুল ধরে টানতে শুরু করল। ব্যথায় তার মুখ বিকৃত হয়ে গেল, কিন্তু তবুও সে চুপ রইল। সে একবারও নিজের পরিচয় দেয়নি। মনে হচ্ছিল সে ইচ্ছে করেই সব সহ্য করছে, যেন দেখতে চায় এই মানুষগুলো কতটা নিচে নামতে পারে। এদিকে আরেকজন পুলিশ তার মোটরসাইকেলের লাঠি দিয়ে আঘাত করে চিৎকার করে বলল, এখন বুঝাবো তোরে, বেশি স্মার্ট। পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ইন্সপেক্টর সামনে এসে দাঁড়িয়ে চোখ রাঙিয়ে বলল, চলো থানায় নিয়ে যাও, ওখানেই ঠিক করব। সবাই মিলে তাকে জোর করে নিয়ে যেতে লাগল। কিন্তু অবাক করার বিষয়, মেয়েটি তখনও একদম নীরব। না কোনো কান্না, না কোনো অনুনয়, শুধু তার চোখ যেন সব কিছু মনে রাখছে। জোর করে তাকে থানার ভেতরে নিয়ে আসা হল। ভিতরে ঢুকতেই চারপাশের পরিবেশটা যেন আরও অস্বস্তিকর হয়ে উঠল। দেয়ালে পুরনো দাগ, বাতাসে অদ্ভুত গন্ধ, সব মিলিয়ে জায়গাটা যেন অনেক অজানা ঘটনার সাক্ষী। ইন্সপেক্টর চেয়ারে বসে গলা উঁচু করে বলল, ওই চা আনো, আজ একটা স্পেশাল কেস এসেছে। তার কণ্ঠে ব্যঙ্গ আর অহংকার স্পষ্ট ছিল। মেয়েটিকে সামনে দাঁড় করিয়ে রাখা হল। সে চুপচাপ চারপাশ দেখছিল, একটা শব্দেও করছে না। একজন কনস্টেবল এগিয়ে এসে নিচু গলায় ইন্সপেক্টরকে জিজ্ঞেস করল, স্যার, কি কেস দেব? ইন্সপেক্টর হেসে বলল, যা ইচ্ছে লিখে দাও, হেলমেট, স্পিড, কিছু একটা লাগিয়ে দাও। আসল কথা হলো এর দেমাগ ভাঙতে হবে। সব কথাই মেয়েটি শুনছিল, কিন্তু তার মুখে এখনও কোনো প্রতিক্রিয়া নেই। ইন্সপেক্টর এবার সরাসরি তার দিকে তাকিয়ে বলল, নাম বলো, কোথায় থাকো? নীরবতা। আরেকবার প্রশ্ন, শুনতে পাচ্ছ না? নাম বলো। তবুও কোনো উত্তর নেই। হঠাৎ করেই ইন্সপেক্টর টেবিলে জোরে হাত মারল। শব্দটা পুরো ঘরে প্রতিধ্বনি হয়ে উঠল, বেশি নাটক করো না, নাম বলো। কিছুক্ষণ পর মেয়েটি ধীরে মুখ ঘুরিয়ে খুব ছোট করে বলল, সুমিতা। ইন্সপেক্টর ঠোঁট বাঁকিয়ে হেসে উঠল, মিথ্যে বলার অভ্যেস ভালোই আছে দেখছি, কিন্তু এখানে এসব চালাকি চলবে না। তার ইশারায় কনস্টেবলরা এগিয়ে এলো। মেয়েটিকে জোর করে একটা নোংরা লকআপে ঢুকিয়ে দেওয়া হলো। ভেতরে আগে থেকেই দুজন মহিলা বসেছিল। তাদের একজন কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, আপনি কি করেছেন? মেয়েটি হালকা হাসল, কিন্তু কিছু বলল না। সে শুধু চারপাশটা পর্যবেক্ষণ করছিল। মনে হচ্ছিল সে সবকিছু বুঝে নিচ্ছে, এই জায়গার ভেতরের বাস্তবতা, মানুষের আচরণ আর ক্ষমতার অপব্যবহার। এদিকে বাইরে বসে ইন্সপেক্টর একটা ফাইল টেনে নিয়ে লিখতে শুরু করল। চুরি আর ব্ল্যাকমেলিং লাগাও, সে ঠান্ডা গলায় বলল। একজন কনস্টেবল একটু ইতস্তত করে বলল, স্যার, কোনো প্রমাণ? ইন্সপেক্টর কলমটা ঘোরাতে ঘোরাতে হেসে বলল,
এখানে প্রমাণ বানানো হয়, খোঁজা হয় না। কিছুক্ষণ পর একজন কনস্টেবল লকআপের সামনে এসে দাঁড়াল। দরজা খুলে ভেতরে ঢুকে মেয়েটির কাঁধে জোরে হাত রাখল। চলো, আবার জিজ্ঞাসাবাদ হবে। ঠিক তখনই থানার দরজার দিক থেকে এক ভারী গলা ভেসে এলো। থামো! সবাই একসাথে ঘুরে তাকাল। দরজায় দাঁড়িয়েছিলেন একজন সিনিয়র অফিসার। তার চোখে কঠোরতা আর মুখে স্পষ্ট অসন্তোষ। তিনি ধীরে ভেতরে এসে চারপাশটা দেখলেন। তারপর মেয়েটির অবস্থার দিকে নজর পড়তেই তার ভ্রু কুঁচকে গেল। এখানে কি হচ্ছে? তিনি গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন। ইন্সপেক্টর হেসে বিষয়টা হালকা করার চেষ্টা করল। কিছু না স্যার, একটু বেশি কথা বলছিল তাই শিখাচ্ছি। সিনিয়র অফিসার এবার সরাসরি মেয়েটির দিকে তাকালেন। কিছু একটা যেন তার চোখে খটকা লাগল। এর বিরুদ্ধে অভিযোগ কি? তিনি আবার প্রশ্ন করলেন। এইবার ইন্সপেক্টর একটু থমকে গেল। স্যার, চেকিংয়ের সময় অসভ্যতা করেছিল, সে জড়তা নিয়ে বলল। সিনিয়র অফিসারের সন্দেহ আরও বাড়ল। তিনি ধীরে মেয়েটির সামনে এসে দাঁড়ালেন। তোমার নাম কি? তিনি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করলেন। মেয়েটি আবার চুপ। এই নীরবতাই যেন পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলছিল। ইন্সপেক্টর হেসে বলল, স্যার, দেখছেন তো, নামও বলছে না। কিছুক্ষণ চুপ থেকে সিনিয়র অফিসার কনস্টেবলদের দিকে তাকিয়ে বললেন, একে আলাদা করে রাখো, আমি নিজে কথা বলবো। এই আদেশ শুনে সবাই অবাক হয়ে গেল, কিন্তু কেউ কিছু বলল না। মেয়েটিকে আবার অন্য একটি লকআপে নিয়ে যাওয়া হলো, যেটা আগেরটার থেকেও বেশি অন্ধকার এবং ভয়ঙ্কর। সে ভেতরে গিয়ে ধীরে বসে পড়ল। তার চোখে তখনও কোনো ভয় নেই, বরং মনে হচ্ছিল সবকিছু ঠিক যেভাবে সে চেয়েছিল সেভাবেই এগোচ্ছে। অন্ধকার লকআপে বসে সে চুপচাপ সবকিছু ভাবছিল। একটা ভাঙা বেঞ্চ, মরিচা ধরা লোহার গ্রিল আর চারপাশে ভারী নীরবতা। এই জায়গাটা যেন সত্যিকারের চেহারা দেখাচ্ছিল পুরো সিস্টেমের। ঠিক তখনই বাইরে হঠাৎ একটা হইচই শুরু হলো। একজন কনস্টেবল দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, বাইরে একটা সরকারি গাড়ি এসেছে। ইন্সপেক্টর বিরক্ত হয়ে বলল, তো আসতে দাও। কিন্তু কনস্টেবলের মুখের ভাব দেখে সে থেমে গেল। স্যার, মনে হচ্ছে বড় কেউ এসেছে। কিছুক্ষণের মধ্যেই থানার দরজায় ভারী পায়ের শব্দ শোনা গেল। একজন উচ্চপদস্থ কর্মকর্তা ভেতরে ঢুকলেন। তার উপস্থিতিতেই পুরো পরিবেশ বদলে গেল। সবাই সোজা হয়ে দাঁড়িয়ে গেল। তিনি চারপাশে একবার তাকালেন, তারপর কড়া গলায় বললেন, এখানে কি চলছে? ইন্সপেক্টর এবার স্পষ্টই অস্বস্তিতে পড়ে গেল। স্যার, ছোট একটা কেস, সে জড়িয়ে জড়িয়ে বলল। কিন্তু সেই কর্মকর্তা সরাসরি টেবিল থেকে ফাইল তুলে নিলেন। মনোযোগ দিয়ে পড়তে পড়তেই তার মুখের অভিব্যক্তি বদলে গেল। প্রমাণ কোথায়? তার গলায় এবার কঠোরতা আরও বেড়ে গেল। ইন্সপেক্টর কোনো উত্তর দিতে পারল না। কিছুক্ষণ চুপ থাকার পর কর্মকর্তা সরাসরি লকআপের দিকে এগিয়ে গেলেন। ভেতরে পাকিয়ে শান্তভাবে বললেন, তোমার নাম কি? প্রথমবারের মতো মেয়েটি মাথা তুলে তাকাল। তার ঠোঁটে হালকা হাসি ফুটল। তারপর ধীরে স্পষ্ট কণ্ঠে বলল, এসডিও বর্ণালী সিং। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর পুরো থানায় যেন সময় থেমে গেল। কারও মুখে কথা নেই। ইন্সপেক্টরের হাত কাঁপতে শুরু করল। কনস্টেবলরা একে অপরের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। যাকে তারা এতক্ষণ অপমান করছিল, সেই আসলে পুরো জেলার প্রশাসনিক ক্ষমতার একজন শীর্ষ কর্মকর্তা। পরিস্থিতি মুহূর্তেই উল্টে গেল। উচ্চপদস্থ কর্মকর্তা ধীরে ঘুরে ইন্সপেক্টরের দিকে তাকালেন। তার চোখে তখন আর রাগ নয়, একটা ঠান্ডা কঠিন সিদ্ধান্ত। তুমি জানো তুমি কি করেছ? তিনি নিচু কিন্তু ধারালো গলায় বললেন। ইন্সপেক্টর কিছু বলতে গিয়েও থেমে গেল, কথা বেরোচ্ছিল না। ঠিক তখনই বর্ণালী সিং নিজে সামনে এগিয়ে এলেন। তার কণ্ঠ শান্ত, কিন্তু প্রতিটি শব্দ যেন আঘাত করছিল। আইনের নামে অন্যায়, ক্ষমতার অপব্যবহার, মিথ্যে কেস। তিনি থেমে একবার চারপাশে তাকালেন। আজ সব কিছুর হিসেব হবে। সঙ্গে সঙ্গে আদেশ দেওয়া হল, ইন্সপেক্টরকে আটক করা হয়। তার মুখের আত্মবিশ্বাস মুহূর্তেই উধাও হয়ে গেল। কিন্তু যাওয়ার আগে সে শেষ চেষ্টা করল। পকেট থেকে একটা কাগজ বের করে বলল, আমার ট্রান্সফার হয়ে গেছে, আপনি কিছু করতে পারবেন না। কাগজটা পরীক্ষা করা হলো। সত্যি, অর্ডার ছিল, কিন্তু চার্জ এখনও হস্তান্তর করা হয়নি। মানে এই থানার দায়িত্ব তখনও তারই হাতে ছিল। অর্থাৎ সব অপরাধের দায়ও তারই। এইবার আর কোনো পথ খোলা রইল না।
তাকে সেখানেই হেফাজতে নেওয়া হলো। কিন্তু গল্প এখানেই শেষ নয়। বর্ণালী সিং চারপাশে দাঁড়ানো বাকি পুলিশদের দিকে তাকালেন। তার চোখে কঠোরতা স্পষ্ট। এটা শুধু একজনের কাজ না, তিনি ধীরে বললেন, পুরো সিস্টেমটা পরিষ্কার করতে হবে। তার নির্দেশে একে একে তদন্ত শুরু হল। কিছুক্ষণের মধ্যেই আরও বড় বড় নাম সামনে আসতে শুরু করল। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে দাঁড়াল যে উপর মহল পর্যন্ত খবর পৌঁছে গেল। পরবর্তী কয়েকদিনের মধ্যেই একাধিক পুলিশ সদস্য, উচ্চপদস্থ কর্মকর্তা, এমনকি প্রভাবশালী ব্যক্তিরাও গ্রেফতার হল। পুরো জেলার পরিবেশ বদলে গেল। মানুষ প্রথমবার দেখল আইন শুধু কাগজে না, বাস্তবেও কাজ করতে পারে। শেষ পর্যন্ত বর্ণালী সিং থানার সামনে দাঁড়িয়েছিলেন। তার মুখে কোনো অহংকার নেই, শুধু এক ধরনের দৃঢ়তা। তিনি প্রমাণ করে দিয়েছিলেন, যদি ইচ্ছা সত্যি পরিষ্কার হয়, তাহলে অন্যায় যত বড়ই হোক, শেষ পর্যন্ত ভেঙে পড়বেই।